রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার অসাধারণ স্বাদের মুখে লেগে থাকার মতো সস পাস্তা। পাস্তা অনেকে অনেকভাবে রান্না করে, আর সেই পাস্তা যদি রেস্টুরেন্টের স্বাদকেও হার মানায়, তাহলে রেস্টুরেন্ট থেকে এত দাম দিয়ে কিনে না খেয়ে কম খরচে অল্প উপকরণে অল্প সময়ে স্বাস্থ্যসম্মতভাবে পাস্তা আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন। তো চলুন কথা আর না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে পাস্তাটি তৈরি করতে হয়। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারবেন, তবে ঘি অথবা বাটার দিলে পাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা 2 টেবিল চামচের মতো হবে। আর দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি। এবার রসুনটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচ লোতে রেখে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটা কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজ আর রসুনটা নরম হয়ে হালকা বাদামি কালার হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ টমেটো সস। কিভাবে দোকানের মতো টমেটো সস ঘরে তৈরি করতে হয় তার একটা ভিডিও আগেই আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব, আর মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব পাস্তা। পাস্তা কিভাবে সিদ্ধ করতে হয় সেটা আমরা কম বেশি সবাই জানি। 2 কাপ পাস্তা পর্যাপ্ত পরিমাণের পানির মধ্যে লবণ আর তেল দিয়ে পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। পাস্তাটা সিদ্ধ করে নেওয়ার পর পানিটা ফেলে দিয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আর খুব বেশি পাস্তাটা সিদ্ধ করা যাবে না, এতে করে রান্নার সময় পাস্তাগুলো ভেঙে যেতে পারে। এবার এই সসের সঙ্গে পাস্তাটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা বুঝে দিবেন, যেহেতু পাস্তা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, সেটা বুঝে লবণটা দিয়ে দিতে হবে। লবণটা দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ অরিগ্যানো। অরিগ্যানো যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন। অরিগ্যানোটা দিয়ে দেওয়ার পর এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে আরও 3 থেকে 4 মিনিটের মতো পাস্তাটাকে রান্না করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর আবারও পাস্তাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়ার পর এই পাস্তাটা কিন্তু একদম তৈরি। এবার এই পাস্তাটাকে চুলা থেকে নামিয়ে আমি সার্ভিং প্লেটে পাস্তাটাকে সার্ভ করে নিব। তৈরি হয়ে গেল অল্প সময়ে অসাধারণ স্বাদের সস পাস্তা। পাস্তা রেসিপিটি দেখার পর একবার হলেও বাসায় তৈরি করবেন, আশা করছি আপনারা নিরাশ হবেন না। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার আপনারা বাসায় তৈরি করলে বারবার আপনাকে তৈরি করতে হবে। বিকেলে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে পাস্তাটা তৈরি করে দিতে পারেন, বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, পাস্তা রেসিপিটি দেখার পর লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।